হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একাদশীর স্পেশাল সাবুদানার পায়েস। অনেকে এটাকে সাবুর ক্ষীরও বলে থাকে। তো সাবুদানা পায়েস করার জন্য এখানে আমি প্রথমেই সাবুদানাগুলোকে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপের মতো সাবুদানা 3 থেকে 4 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখুন, এই সাবুদানা কিন্তু অনেক শক্ত, এগুলো ভিজিয়ে রাখলেও কিন্তু গলে যায় না। আর এই সাবুদানাগুলো আপনারা বিভিন্ন ইসকন মন্দির অথবা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। একটি হাঁড়িতে আমি 2 লিটারের মতো দুধ খুব ভালো করে গরম করে নিয়েছি। দুধটা যখন গরম হয়ে আসবে তখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি সবগুলো সাবুদানায় দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে একটু জাল দিয়ে নেব, অর্থাৎ সাবুগুলোকে কিন্তু একটু নরম করে নিতে হবে। আমি কিন্তু দুধের মধ্যে আগে থেকে কোনো চিনি বা মিষ্টি অ্যাড করিনি। যখন সাবুদানাগুলো অনেকটাই হয়ে আসবে, দেখবেন যে পায়েসটা অনেকটা হয়ে আসছে, তখন এখানে আমি মিষ্টিটা অ্যাড করে দেব। 2 কেজি দুধের জন্য আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়েছি। দুধের পরিমাণটা একটু বেশি নিতে হবে, তাহলে এই পায়েসটা খেতে ভালো লাগবে। আর আপনারা চেষ্টা করবেন পায়েসটাকে একটু ঘন করে জাল দিয়ে নেওয়ার জন্য, তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে। আমার এই সাবুদানাগুলো কিন্তু অনেকাংশেই হয়ে আসছে, নরম হয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য চিনি অ্যাড করব। আমি এখানে প্রায় 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু সাবুদানার সাথে মিক্সড করে দিতে হবে। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার কাছে চিনি দিয়ে কিন্তু এই সাবুদানার পায়েসটা বেশি ভালো লাগে, দেখতে অনেকটা সাদা হয়, এই জন্য আমি চিনি দিয়েই করি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। চিনিটা দিয়েও এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর এই পায়েসটা কিন্তু একদম ঘন করে নামাবেন না, এই দুধটা কিন্তু একদম শুকিয়ে ফেলবেন না, তাতে করে কিন্তু এটা একদমই ঝরঝরে হয়ে যাবে। আপনারা দেখবেন সাবুদানাটা একটু লিকুইড করে নামালে পরেও কিন্তু অনেকাংশে এটা ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, তাই আপনারা একটু লিকুইড করে এটাকে নামিয়ে নেবেন। আমি কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিয়েছি কিশমিশ। আমি এখানে 1 মুঠ কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে কিশমিশের পরিবর্তে কাঠবাদাম অথবা কাজু বাদামও এখানে দিতে পারেন, বা পেস্তা বাদামও দেওয়া যায়, কিন্তু আমার কাছে বাদামের চেয়ে কিশমিশ দিয়েই এই সাবুদানার পায়েসটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি কিশমিশ দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে কিশমিশ দিয়েছি। আপনারা চাইলে এতটা না দিলেও কোনো সমস্যা নেই, একটু কমও দিতে পারেন। কিশমিশটা দিয়ে এই সাবুদানার পায়েসটাকে আরেকটু জাল দেবো, তাতে করে কিশমিশটা একদম নরম হয়ে আসবে। দেখুন, আমার পায়েসটা কিন্তু একদমই হয়ে এসছে। আর আপনারা ভাবতে পারেন যে এখন অনেক লিকুইড আছে, কিন্তু বিশ্বাস করুন ভিউয়ার্স, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে। তাই এরকম লিকুইড অবস্থাতে আপনাদের নামিয়ে ফেলতে হবে। আর আপনারা যদি আরও ঘন করে ফেলেন তাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে পায়েসটা একদমই ঝরঝরা হয়ে যাবে, পায়েসটা খেতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু লিকুইড অবস্থাতেই পায়েসটাকে নামিয়ে ফেলার। একাদশীর দিনে কিন্তু আপনারা এই পায়েসটা রান্না করতে পারেন। এছাড়াও বিভিন্ন নিরামিষ দিনে যখন আমাদের নিরামিষ খাওয়ার প্রয়োজন পড়ে, আপনারা এই পায়েসটা রান্না করতে পারেন। এই পায়েসটা খেতে খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের জন্য সাবুদানার পায়েস করে দেখিয়েছি। এরপর আমি আপনাদেরকে সাবুদানার যে খিচুড়িটা আছে বা পোলাও আছে সেগুলো আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি বলেছিলাম অনেকটাই ঘন হয়ে যাবে, কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু অনেকখানি লিকুইড রেখে সাবুদানাটা নামিয়েছি, কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই পায়েসটা ঘন হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে।